সেদিন আমি শহরের কোলাহল থেকে বের হয়ে হারিয়ে গিয়েছিলাম একটি গভীর বনে, যে বনটি মূলত জলাভূমি এলাকায় গড়ে ওঠা। বর্তমানে এই বনের মধ্যে কোনো পানি না দেখা গেলেও বর্ষাকালে পুরো বনটাই থাকে পানির উপরে। এরকম পানির উপর বাসমান একটি বনে এক এক মৌসুমে এক এক ধরনের সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই বনটি বর্তমানে শুষ্ক থাকার ফলে আমরা এখানে রান্নার যাবতীয় জিনিসগুলো সংগ্রহ করে রান্না করে খেয়েছি। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা এই ভিডিওতে দেখতে পারবেন এই বনের সৌন্দর্য এবং গভীর বনের ভিতরে আমরা কিভাবে রান্নার জিনিসগুলো সংগ্রহ করে রান্না করেছি। এছাড়াও বনের কিছু সিনেমেটিক ভিউ ও লোকেশন, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই বনটির নাম হিজল বন। হিজল বন মূলত পানি নির্ভর একটি বন। স্বাভাবিক অবস্থায় পানি ছাড়া হিজল বন হয় না, কিন্তু এখানেই লুকিয়ে আছে একটা টুইস্ট। পানি ছাড়া হিজল বন হয় না এটা বলার পর আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে। প্রশ্নটি হলো, পানি ছাড়া হিজল বন না হলে এখন বনটিতে পানি নেই কেন? এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাদের এটা জানার দরকার যে এই বনের নাম হিজল বন কেন। এই বনের প্রত্যেকটি গাছের নামই হচ্ছে হিজল গাছ। এই যে গাছটাকে দেখতে পারতেছেন, এটাই মূলত একটা হিজল গাছ। এই বনের যত গাছ ছিল সবগুলো গাছ হিজল গাছ থাকার কারণে এই বনের নাম হয়েছে হিজল বন। এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক যে পানি নির্ভর বন হলেও বনটিতে এখন কোনো পানি নেই কেন। মূলত এটার কারণ হচ্ছে ঋতু পরিবর্তন। বর্তমানে শীত মৌসুম ও শুকনো মৌসুমে এই বনের পানি নেমে যায় এবং আশেপাশে অনেক শুকনো জমি দেখা যায়, যেখানে কৃষকেরা তাদের ফসল ফলাতে পারে। কিন্তু বর্ষাকালে এই হিজল বন একেবারে পুরোপুরি ভিন্ন, কেননা বর্ষা মৌসুমে হিজল বন পুরোপুরি তাকে পানির নিচে। হিজল গাছের শিকড় জলভূমি মাটির জন্যই তৈরি। দীর্ঘদিন শুকনো থাকলে গাছ দুর্বল হয়ে যায় এবং হিজল বন তার নিজস্ব সৌন্দর্য হারায়। তাই নদী, হাওর, বিল বা জলভূমির আশেপাশে হিজল বন হয়ে থাকে। এই বনটির পাশেই কিন্তু একটা বড় নদী রয়েছে। বর্তমানে এই বনটিতে আমাকে হাঁটতে দেখা গেলেও বর্ষাকালে এখানে স্টে করতে অবশ্যই নৌকার প্রয়োজন হবে। শুকনো মৌসুমে এই বনের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলেছে। যদি বেঁচে থাকি বর্ষাকালেও আপনাদেরকে এই বনের সৌন্দর্য দেখাবো ইনশাআল্লাহ। বনের ভিতর প্রবেশ করতে দেখতে পেলাম কৃষকেরা মাঠে বসে কাজ করছে এবং আশেপাশের লোকালয়ের মানুষেরা তাদের গরুগুলো বনের ভিতর রেখে গেছে। এখানে অনেকগুলো গরু দেখতে পেয়েছিলাম। এই বনের সৌন্দর্য উপভোগ করতে করতে মাথায় হঠাৎ প্ল্যান চলে হলো কিছু একটা রান্না করে খাবো এই বনের ভিতরে। যেই কথা সেই কাজ, দোকান থেকে নিয়ে আসা হলো নুডলস। আর আমরা বনের ভিতরে লাকড়ি কুড়িয়ে ইট সংগ্রহ করে চুলা বানিয়ে ফেলি। চুলায় আগুন ধরিয়ে বসিয়ে দিই কড়াইটি। ঝটপট করে পেঁয়াজ মরিচ কুচি কুচি করলাম। তারপর আস্তে আস্তে অনেক কষ্ট করে নুডলস রান্না করলাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন কম সময়ে আমরা সবকিছু কেমনে ম্যানেজ দিলাম। আসলে আমরা এখানে মোট ছিলাম 4 জন। তার মাঝে একজনের বাসা ছিল এই হিজল বনের পাশে, তাই কড়াইটি তার বাসা থেকেই নিয়ে আসি। আর এই নুডলস রান্না করে খাওয়ার পর আমরা এক অন্যতম স্বাদ পেয়েছি, কেননা কখনো এভাবে বনের ভিতর রান্না করে খাওয়া হয়নি। তাই আমরা সবাই মজা করতে করতে নুডলস রান্না করি এবং পাশাপাশি বনের সৌন্দর্য উপভোগ করি। এই হিজল বনের লোকেশনটি হলো আমার জেলা নেত্রকোনাতে। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ স্থানে অবস্থিত। আজকে দেখালাম শুকনো মৌসুমের হিজল বনের সৌন্দর্য, অন্য একদিন দেখাবো পানির নিচে এই বনের সৌন্দর্য ইনশাআল্লাহ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যাদেরকে নিয়ে এই প্লেসটি এক্সপ্লোর করতে চান তাদেরকে এক্ষুনি মেনশন দিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।